ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলি যেদিন উন্মোচিত করা হবে, কবরগুলি খুলে দেওয়া হবে। ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, মানুষ কবরের মধ্যে শব্দ শুনতে পাবে। ইসরাফিল আলাইহিস সালামের সেই সিংহার শব্দ তারা শুনতে পাবে আর বুঝতে পারবে যালিকা ইয়াউমুল খুরুজ, আজ হলো বের হওয়ার দিন। কবরে বহুদিন পর্যন্ত করেছিলাম আর উপরে থাকার সুযোগ নাই, আজকে কবর থেকে বেরিয়ে যেতে হবে সেই আসরের ময়দানের দিকে। অন্য আর এক জায়গায় বলা হয়েছে ওয়াসতামিউ ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, প্রত্যেকটা মৃত ব্যক্তি তার কানের কাছে শব্দ শুনতে পাবে, বের হয়ে আসো। আর শুয়ে থাকার সুযোগ নাই, আজকে বের হওয়ার দিন, হাসরের ময়দানে যাওয়ার দিন। মানুষেরা মনে করবে আমার কানের কাছে কে যেন এসে বলতেছে বের হয়ে যাও, আর শুয়ে থাকার সময় নাই। যে যেখানেই পড়ে মরে থাকুক, সবাই এই কথাটা শুনবে, তার কানের কাছে এসে এসে বলা হবে। মানুষেরা যখন কবর থেকে বের হবে, সমস্ত মানুষগুলি দৌড়াতে শুরু করবে হাসরের ময়দানের দিকে। মানুষেরা একে অন্যকে বলতে থাকবে আমরা কই যাই। একজন আর একজনকে বলবে ভাই কই যাই আমরা। সমস্ত মানুষ দেখতেছে শুধু শুধু ছুটতেছে আর দৌড়াতেছে। যাকে জিজ্ঞেস করা হবে সেই লোক বলবে জানি না, কই যাই আমরা জানি না। তবে যেহেতু মানুষেরা দৌড়াইতেছে সেহেতু আমরা দৌড়াচ্ছি, জানি না কই যাই। এইভাবে মানুষগুলি না জেনে অবচেতন মনে চতুর্দিক থেকে দৌড়ায় হাসরের ময়দানের দিকে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদান নুফুসু যুবিদাত, সেদিন দেহের সাথে আত্মাকে আবার মিলায় দেওয়া হবে। এখন আমরা যেভাবে বসে আছি, আমাদের একটা আত্মা আছে, ভেতরে প্রাণ আছে। কবরের মধ্যে তো আত্মা থাকবে না, শুধু প্রাণ থাকবে। এই প্রাণগুলি যখন হাসরের ময়দানের দিকে যাবে, তখন সেখানে আবার আত্মার সাথে তার মিল হয়ে যাবে, দেহের সাথে মিল হয়ে যাবে। এখন আমরা যেভাবে আছি হাসরের ময়দানে ঠিক সেইভাবেই থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষেরা কবর থেকে এমন ভাবে বের হয়ে আসবে যেমন দেবীমূলের হিন্দুদের দুর্গায় যেভাবে মানুষগুলো ছড়ায় সেটা আসে, চতুর্দিক থেকে সে জড়ো হয়, সেভাবে প্রত্যেকটি কবর থেকে মানুষগুলি আসরের ময়দানে জড়ো হবে। আগের দিনে দেখতাম ওই যে এখানে যখন পূজা হইতো তখন কটিয়াদির থেকে লোক আসতো, আরো অনেক জায়গা থেকে মানুষেরা সব এই মঠ খোলা এসে জড়ো হইতো, হিন্দুগুলা দেখছেন না আপনারা। এইভাবে মানুষ চতুর্দিক থেকে এসে জড়ো হবে হাসরের ময়দানে। না জানি কি আয়োজন, তারা বুঝতে পারবে না যে কোথায় তারা জমা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সব মানুষ যখন চতুর্দিক থেকে দৌড়ে আসবে, তখন তোমার দেখে কি মনে হবে শোনো। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, তোমার মনে হবে দলে দলে, চতুর্দিক থেকে যেন দলে দলে মানুষ এসে হাজির হচ্ছে। দেখে মনে হবে দলে দলে মানুষেরা এসে যোগ দিতেছে। আর এক জায়গায় বলা হতেছে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, মানুষগুলি চতুর্দিক থেকে পঙ্গপালের মতো জড়ো হবে আসরের ময়দানে, শুধু একটা কারণে, সেটা হলো দুনিয়াতে যে আমল তারা করেছে সেই আমল আজ দেখানো হবে। কে কি আমল করেছো?
সেটা আজকে দেখানো হবে, সেজন্য সবাইকে একসাথে করা হয়েছে। আমার বন্ধুগণ, কিছু কিছু মানুষ কবর থেকে উঠার পরে তাদের ব্রেন ঠিক করে কাজ করবে না। তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিছু কিছু মানুষ তারা কবরের মধ্যে যারা ঘুমায়েছিল, এরা হঠাৎ করে কবর থেকে জেগে বলবে, কে আমাদেরকে ঘুম থেকে উঠাইছে, আমাদের ঘুম ভাঙায় দিল কে? এর একটু পরেই তারা বুঝতে পারবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এইটাই হলো সেই কিয়ামতের দিন, সেই আসরের দিন, যে আসরের দিনের কথা নবী এবং আম্বিয়া আলাইহিস সালাম তারা বলেছিলেন। কবরের মধ্যে কারা ঘুমায় থাকবে? যাদের আমল ভালো তারা ঘুমায় থাকবে কবরের মধ্যে। এরাই উঠে আবার প্রশ্ন করবে, আমাদের ঘুম ভাঙালো কে? এই প্রশ্ন করার পরে আবার সাথে সাথে তারা তাদের সেন্স ফিরে আসবে, তারা বুঝতে পারবে এটা হচ্ছে সেই আসরের দিন, যেটা আমরা কোরআনে পেয়েছিলাম, হাদিসে পেয়েছিলাম। মানুষগুলি দৌড়াতে দৌড়াতে চলে আসবে হাসরের ময়দানে। শুধু তাই নয়, প্রত্যেক মানুষের সাথে দুজন করে ফেরেশতা থাকবে, যারা কবর থেকে এই মানুষগুলোর এই হাসরের ময়দানে নিয়ে যাবে। ওয়াজাত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ। একজন সাহেব আর একজন শাহিদ, এই দুজন ফেরেশতা আপনাকে আমাকে কবর থেকে তুলে নিয়ে ওই হাসরের ময়দানে যাবে। একজনের কাছে আপনার আমলনামা থাকবে, আর একজন আপনাকে হাঁকিয়ে হাঁকিয়ে হাসরের ময়দানে নিয়ে যাবে। দুজন ফেরেশতা যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, তখন ওই ফেরেশতারা বলবে, আয় আল্লাহ তাআলা, এক জন্মের পর থেকে আমরা তার সাথে লেগে রেখেছিলাম, তার সাথে সাথেই ছিলাম, মৃত্যু পর্যন্ত তার সাথেই ছিলাম, এমনকি কবরে যখন ছিল তখনও তার সাথে ছিলাম। আজকে এই হাসরের ময়দানে আমরা দুইজন ফেরেশতা এটাকে আপনার সামনে এনে দিয়া আমাদের দায়িত্ব চিরতরে পালন করে দিয়েছি। ফেরেশতাগুলি চলে যাবে। এই আমলনামা তখন এক জায়গায় সবার এক জায়গায় আমলনামাগুলি জমা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন কেউ অনুপস্থিত থাকতে পারবে না। সেই দিন কোনো মানুষ, কোনো জীবজন্তু, কোনো প্রাণী যে এক সেকেন্ডের জন্য এই দুনিয়াতে এসেছিল, সেও সেদিন উপস্থিত হবে, কারো অনুপস্থিত থাকার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন। সেদিন সবাইকে এই জায়গায় জমা করব, এমনকি তোমাদের পূর্বে হাজার হাজার বছর আগে যারা মরে পড়ে গিয়েছিল, যাদের কবরে কিছুই পাওয়া যাচ্ছিল না, তাদেরকেও সেদিন জমা করা হবে আসরের ময়দানে। আর এক জায়গায় বলা হয়েছে, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, তোমাদের আগে যারা মারা গিয়েছিল আর পরে যারা মারা গিয়েছে সবাইকে তোমরা সেদিন দেখতে পাবে। এমন মানুষ আছে যারা দাদা দেখে নাই, পরদাদা দেখে নাই, পরদাদার বাপকে দেখে নাই, আছে না? সেদিন তাদের সাথে দেখা হয়ে যাবে। আবার অনেক মানুষ আছে যারা নাতি দেখে নাই, নাতির ঘরের পুতি দেখে নাই, এরপরে পুতির পরে যেটা আছে এটাও দেখে নাই। সেদিন আসরের ময়দানে সবার সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন যদিও দেখবা দলে দলে মানুষ আসতেছে আসরের ময়দানে, আসলে তারা দলে দলে আসে নাই। কেমনে আসতেছে শোনো, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। একটা একটা বান্দা আমার সামনে হাজির হবে। বাপ দাদা ভাই নিয়া, বন্ধু বান্ধব নিয়ে, নেতা কর্মী নিয়া,
দলে দলে আমার সামনে হাজির হতে পারবা না, সবাইকে একা একা আমার সামনে আসতে হবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। পৃথিবীর যে প্রান্তে থাকো, যেখানে থাকো, সেখান থেকে আমার কাছে আসতে হবে। এমন এক জায়গায় মারা গিয়েছো, তোমার দেহ কেউ পায় নাই খুঁজে, হয়তোবা গভীর সমুদ্রের ভিতরে দেহ হারিয়ে গিয়েছিল, অথবা জঙ্গলের মধ্যে হিংস্র পশুতে তোমাকে খেয়েছিল, অথবা এমন জায়গায় তুমি চলে গেছিলে তোমার দেহ কেউ খুঁজে পায় নাই। এমনও যদি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোথায় তোমার মৃত্যু হয়েছে, দেহটা কোথায় পড়ে আছে। তিনি সেখান থেকে তোমাকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। শুধু তাই নয়, যত রাসূল আছেন, নবী আছেন, পীর বুজুর্গ আছেন, সবাইকে উপস্থিত করা হবে। ওয়া ইযার রুসুলু উদ্দিতাত বিআইয়াউমিন জিলাত। যত রাসূল আছেন সবাইকে ডেকে আনা হবে। হে আদম কোথায় আছো, হে নূহ, হে মুসা, ইব্রাহিম, ইউসুফ, ইউনুস, তোমরা আছো কই? সবাই দাঁড়াবে, যার যার কাতারে সবাই কাতার বন্দী হয়ে যাবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। সবাইকে কাতার ধরে দাঁড়াতে হবে। মানুষের কাতারে মানুষ, জিনের কাতারে জিন, ভাল্লুকের কাতারে ভাল্লুক, সাপের কাতারে সাপ, পিপিলিকার কাতারে পিপিলিকা। এইভাবে সবাইকে কাতার বন্দী হয়ে দাঁড়ায় দিতে হবে। আল্লাহ পাক বলেন লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। প্রথমবার তোমাদেরকে যেভাবে আমি সৃষ্টি করেছিলাম, উলঙ্গ করে যেমন দুনিয়াতে পাঠাইছি, আজ এই হাসরের ময়দানে আবার সেই উলঙ্গ হয়ে দাঁড়ায় যাও। সবাই দাঁড়ায় যাও। কিছুই নেই, সম্পদ থাকবে দূরের কথা, পাওয়ার থাকবে দূরের কথা, একটা জাইঙ্গেজ থাকবে তাও না। মানুষ এত অসহায় হবে হাসরের ময়দানে, এত অসহায় হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সময় আজ বাকি থাকবে কে? কোনো শব্দ করতে পারবা না, কোনো সাউন্ড করতে পারবা না। হাসরের ময়দানে মাথার চান্দির উপরে সূর্য চলতেছে, আর পায়ের নিচে তামা গরম হয়ে আছে, ঘামের মধ্যে হাবুডুবু খেতেছে, কোনো শব্দ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। চক্ষু নিম্নগামী করে দাঁড়ায় যাও, মাথা নত করো। মুসলমান ছিল নাকি হিন্দু ছিল, মুশরিক ছিল নাকি খ্রিস্টান ছিল, দেখার বিষয় নাই। সবাই মাথা নত করে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। মানুষ আর জিন নাই, জন্তু নাই, সবাই না মাথা নিচু করে দাঁড়াবে। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা দাইয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। সেদিন মানুষেরা সেখানে কোনো গন্ডগোল করতে পারবে না, কোনো বিপর্যয় সৃষ্টি করতে পারবে না, কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না, গ্রুপিং করতে পারবে না, কোনো মব সৃষ্টি করতে পারবে না, কোনো আওয়াজ তারা করতে পারবে না। শুধুমাত্র একটা আওয়াজ, শুধু একটা আওয়াজই শোনা যাবে, ফালা তাসমাউ ইল্লা হামসা। মানুষ যায় পায়ে চলাচল করতেছে, শুধু পায়ের সেই আওয়াজটা শোনা যাবে, আর কোনো আওয়াজ শোনা যাবে না। মানুষ যখন চলাফেরা করে পায়ের একটা আওয়াজ আছে না, এই খসখস আওয়াজটা শুধু আসবে, আর কোনো আওয়াজ আসবে না। সুবহানাল্লাহ। সেদিন মানুষের বিরুদ্ধে এই পৃথিবী সাক্ষ্য দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযাল আরদু
فمدت وألقت ما فيها وتخلت সেদিন এই জমিনের ভেতরে যা কিছু আছে সব উদ্গীরণ করে দেবে। কোন মানুষ কোন সময় দুনিয়ার কোন জায়গায় কোন অপরাধ করেছিল, কোন ভালো কাজটা করেছিল, সেদিন এই পৃথিবী আল্লাহর সামনে দাঁড়ায় বলে দিবি। এই পৃথিবী বলবে, সাথে তো ফেরেশতারা আছেই, কিরামান কাতিবিন তো আছেই, এমনকি পৃথিবী নিজেও বলে দেবে যে এই মানুষটা এটা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, বাইতুল মালের তিনি যখন রাষ্ট্রীয় সম্পদ এই বাইতুল মালের মধ্যে রাখতেন, আবার সেই রাষ্ট্রীয় সম্পদগুলি জনগণের মধ্যে যখন বিলায় দিতেন, রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল যখন খালি হয়ে যেত, তখন সেই বাইতুল মালে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তেন আর বলতেন, হে বাইতুল মাল, তুমি দেখেছো, লক্ষ্য করেছো, আমি সব পথে এই রাষ্ট্রীয়ভাবে বাইতুল মালকে আমি সম্পদ দিয়ে পরিপূর্ণ করেছিলাম, আবার সৎ পথে কোন রকমের দুর্নীতি ছাড়া সবগুলি সম্পদ মানুষের মধ্যে বিলায় দিয়েছি। সুতরাং কিয়ামতের ময়দানে তুমি আমার পক্ষে একটা সার্টিফিকেট দিয়ে দিও। এইভাবে গাছ গাছালি, দেওয়াল, পাহাড় পর্বত, আকাশ জমিন, মাটি, গাছ গাছালি যা আছে সবাই মানুষের পক্ষে অথবা বিপক্ষে রায় দেওয়া শুরু করে, সার্টিফিকেট দেওয়া শুরু করে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেদিন মাটির ভেতরে যত রেকর্ড ছিল, যত দলিল পত্র ছিল মানুষের বিরুদ্ধে, সব কিছু বের হয়ে আসবে। সেদিন বাঁচার আর কোনো পথ নাই। সেদিন মানুষেরা কোনো কিছুই গোপন থাকবে না। এমন পাপ মানুষে করেছে সে নিজে ছাড়া আর কেউ জানে না, সেই পাপটা পর্যন্ত সে গোপন রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন মানুষ তার ভেতরে যা কিছু আছে সবকিছু বের হয়ে যাবে। তার জীবনের যত গোপন পাপ ছিল সবকিছু বেরিয়ে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, কোন কিছুই আল্লাহর কাছ থেকে কেউ গোপন করতে পারবে না। এই দুনিয়াতে গোপনে অনেক খারাপ মানুষ ভালো মানুষের স্বীকৃতি পেয়ে যায়, অনেক বেনামাজি নামাজির স্বীকৃতি পেয়ে যায়, আবার অনেক বেরোজগার রোজগারের স্বীকৃতি পেয়ে যায়। অনেক খারাপ মানুষ ভালো মানুষ বলে সমাজে পরিচিত হয়ে যায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন কিছুই গোপন রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোপন কেমনে থাকবে? আমি তো অন্তরটা বের করে পরীক্ষা করব। ওয়া হুসিলা মা ফিস সুদুর, অন্তরের ভেতরে যা আছে তা আমি খুলে বের করে আনবো। ইয়াউমা তুবলা সারাইর, এরপরে সেটাকে বের করে আমি পরীক্ষা করব। তোমার কলিজা ছেড়ে তোমার নিয়ত পরীক্ষা করে এরপরে আমি ডিসিশন নিব তোমাকে জান্নাতে দেব নাকি জাহান্নামে দেব। শুধু বাহ্যিক দিক দেখে আমি তোমাকে ফয়সালা দেব না, ভেতরে কি নিয়ত ছিল এইটাও আমি দেখব। সেদিন মানুষের সামনে অনেক অদৃশ্য বিষয় দৃশ্যমান হয়ে যাবে। এই দুনিয়ায় মানুষ অনেক কিছু দেখে না, সওয়াব দেখা যায় না, গুনাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, আল্লাহ দেখা যায় না, অনেক কিছুই তো দেখা যায় না। আল্লাহ পাক বলবেন সেদিন মানুষকে সব কিছু দেখার অনুমতি আমি দিয়ে দেব। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, তোমার চোখের উপরে যে একটা আবরণ ছিল, শুধু দুনিয়ার জন্য যে আমি চোখ দিয়েছিলাম, সেই আবরণ আজকে আমি উঠায় ফেললাম। আজকে তুমি দুনিয়াতে যা দেখতে তাও দেখতে পাবে, এবং হাসরের মধ্যে ময়দানে যা হচ্ছে তাও দেখতে পাবে। মানুষের চোখের পাওয়ার বেড়ে যাবে, সব দেখতে পাবে। মানুষগুলি তার চোখের পাওয়ার যখন বেড়ে যাবে,
সে যখন সবকিছু দেখতে পাবে তখন সে বুঝতে পারবে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সে বুঝে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। সেদিন মানুষ নিজের চাইতে আর কাউকে বেশি চিনে না। সে আগেই বুঝে ফেলতে পারবে কার অবস্থা ভালো হতেছে নাকি খারাপ হতেছে, সে অবশ্যই বুঝে যাবে। যদিও সে অজুহাত দেখ, এরপরেও নিজেকে বাঁচানোর চেষ্টা সে করবে আর পালানোর জন্য চেষ্টা করবে। হাসরের ময়দান থেকে কেমনে পালানো যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ সেদিন বলবে আইনাল মাফার, পালাবো কই, যাবো কই, লুকাবো কই, হাসরের ময়দান থেকে কই যাব, পালানোর জায়গা কই? আল্লাহ পাক বলেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজকে পালানোর কোনো জায়গা নাই, কোন দিকে পালানোর জায়গা নাই। একমাত্র তোমার রব আল্লাহর আশ্রয় ছাড়া কেউ কোনো দিকে যেতে পারবে না, এক কদমও কেউ লড়তে পারবে না। তোমার জীবনের সমস্ত আমল নামাগুলি দেখা শেষ হওয়া পর্যন্ত কেউ লড়তে পারবে না। এমনকি জান্নাত আর জাহান্নাম ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো পথ নাই। যাবা তো, যাওয়ার জায়গা নাই। কোরআনের আরেক জায়গায় বলা হয়েছে, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আশিম। মানুষ সেদিন পালানোর চেষ্টা করবে, হাসরের ময়দান থেকে কেটে পড়ার চেষ্টা করবে। সে যখন বুঝতে পারবে আমি জাহান্নামে যাব, তখনই সে পালানোর চেষ্টা করবে, অথচ চেষ্টা করে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত থেকে পালানোর জায়গা নাই। নাকি আছে? পালানোর জায়গা আছে কোন? কেউ পালাতে পারবে না। অবস্থা এমন হবে সেদিন, ভয়ের চোটে মানুষ ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। এমন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে, ছোট ছোট শিশু বাচ্চাগুলি তাদের মুখের মধ্যে দাড়ি গজায়া সাথে সাথে সাদা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ভয়ের তাসে, ভয়ের চোটে তারা বৃদ্ধ হয়ে যাবে। অবস্থার এমন সৃষ্টি হবে। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। মানুষের ভয়ের চোটে তার কলিজার জায়গায় থাকবে না, বরং কলিজা তার গলার কাছে চলে আসবে। এমন অবস্থা হবে। এই মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায় ঊর্ধ্বমুখী তাকায় থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সেদিন মানুষগুলি তাদের চেহারা আকাশের দিকে লক্ষ্য রেখে মাথা ঊর্ধ্বমুখী করে তারা তাকায় থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, নিজের দিকে তাকানোর সুযোগ সে পাবে না, অন্য কোনো মানুষের দিকে তাকানোর সুযোগ সে পাবে না। মানুষ সবাই উলঙ্গ থাকবে, ঠিক আছে, কিন্তু একজন আর একজনের দিকে তাকাবে কোন সময়? নিজের দিকে তাকানোর সুযোগ সে পাবে না। এমন অবস্থার সৃষ্টি হবে। বড় ভয়ঙ্কর দিন মানুষের সামনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। মানুষের নিজেরই কোনো ক্ষমতা থাকবে না, নিজেকে বিপদ থেকে বের করে আনবে এই ধরনের শক্তি মানুষের থাকবে না, আর সে সাহায্যকারীও পাবে না। ঘুমের মধ্যে মানুষের প্রায় সময় এরকম হয়, দেখবেন ঘুমের ভেতরে মানুষ শরীর লাড়াচাড়া করতে চাইলেও প্রায় সময় পারে না। দেখছেন এরকম শরীর প্রায় সময় লাড়াচাড়া করার চেষ্টা করে,
মানুষকে ডাকাডাকির চেষ্টা করে, এত ডাকার পরেও কেউ আর শোনে না, হয় না এরকম? এটাকে বলা হয় স্লিপিং প্যারালাইজড, অর্থাৎ ঘুমের ভেতরে প্যারালাইজড হয়ে যাওয়া। মানুষের হাসরের ময়দানে এরকম একটা অবস্থা হবে, প্যারালাইজ সিস্টেম। সে নিজেও নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, আর অন্য কেউ যে তাকে উদ্ধার করবে সেই চিন্তাও সে করতে পারবে না। সাংঘাতিক অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযারহুম হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউসআকুন ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ ওয়া লা হুম ইউনসারুন। সেদিন মানুষের কোনো কৌশল কাজে আসবে না। মানুষ অনেক চেষ্টা করবে সে নিজেকে বিপদ থেকে ফিরে আনার জন্য, মিছা কথা কইয়া। মিছা কথা কওয়া ছাড়া তো তার আর কোনো উপায় নেই। সাংঘাতিক মিছা কথা সে বলা শুরু করবে, এরপরেও কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন। আর আত্মীয় স্বজন, তার নেতা কর্মী, তার বন্ধু বান্ধব কেউ সেদিন উপকার করতে আসবে না। নিজের বিপদ নিজেকে সামলাতে হবে, নিজের আমল দিয়াই নিজের বিপদ থেকে উদ্ধার হতে হবে। আমল যদি ভালো থাকে, হাসরের ময়দানে বিপদ থেকে উদ্ধার হওয়ার সুযোগ তৈরি হবে। আর যদি আমল ভালো না থাকে, সেই বিপদ থেকে কেউ উদ্ধার করতে আসবে না। আল্লাহ তাআলা সেদিন আমাদের জন্য, আমাদের সকলের জন্য তিনি যেন তার খাস রহমত দিয়ে আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।